ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আজ বানাবো চিলি চিকেন। আমি এখানে 300 গ্রাম মতন চিকেন ভালো মতো ধুয়ে নিয়েছি। দিয়েছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 2 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং আদা আর রসুনের পেস্ট, আর দিয়েছি একটা ডিম। তারপরে এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে পুরো মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেশনের জন্য 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখানে আমি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি এবং টমেটো কুচিয়ে নিয়েছি। খুব সামান্য উপকরণ। এবার আমি তেল গরম করে এই যে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলোকে একটা একটা করে ফ্রাই করে নেব। খুব সুন্দর লালচে করে ফ্রাই করব। চিকেনগুলো ফ্রাই হওয়ার সময় অনেকটাই প্রায় রান্নাটা হয়ে যাবে। আমি এইভাবে একদম আমার নিজস্ব পদ্ধতিতে রান্না করছি। এখানে আরও অনেক কিছু দেওয়া যেত বা প্রসেসটা একটু অন্যরকম করা যেত, কিন্তু খুব সহজভাবে করার জন্যই আমি এইভাবে করে লাল লাল করে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই তেলের উপরেই আমি প্রথমে দিয়ে দেব রসুন কুচি আর আদা কুচনোটা। রসুন আর আদার কাঁচা গন্ধ কেটে গেলেই আমি অ্যাড করব চেরা কাঁচা লঙ্কা। ভালো করে কাঁচা লঙ্কারও স্মেল যখন বেরোবে তখন পেঁয়াজগুলো ঠিক এইভাবে কেটে খুলে নিয়েছিলাম। সবাই জানে কিভাবে চিলি চিকেনের প্রিপারেশান নেওয়া হয়, তো ঠিক ওইভাবেই আমি এক এক করে টমেটোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে, খুব বেশি ভাজবো না, একটু ক্রাঞ্চিনেস থাকবে, এইভাবে করে একটু সতে করে নেব। এবার এর মধ্যে দিলাম আমি এখানে ক্যাপসিকামগুলো। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার আরও যে বাকি কিছু সস দিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম আমি প্রথমেই চিলি সস, তারপর অল্প একটু দিয়ে দেব সয়া সস, আর দিয়ে দেব টমেটো কেচাপ। দিয়ে ভালো করে পুরো সস এবং প্রিপারেশনটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব স্বাদ মতন নুন আর সামান্য একটু রেড চিলি পাউডার দিয়ে এইভাবে করে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে নেব। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটা কমেন্ট করে যাবে। আর যারা আমার ইউটিউব চ্যানেলে আছো তারা প্লিজ আমার চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার পরবর্তী রেসিপিগুলো তোমাদের সামনে চলে আসে। এবার আমি সমস্ত কিছুর সাথে চিকেনগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমি একটু চিকেন মশলা ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম, খুব সামান্য। এটা না দিলেও হবে, কিন্তু আমার ঘরের যেহেতু রাখা আছে সেই জন্য আমি একটু দিয়ে দিয়েছি। ব্যাস, এইবার ভালোভাবে কষিয়ে নিয়ে একটু কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে আরও একটু সামান্য গ্রেভি যে যেরকম চায় সেই রকমভাবে দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি চিলি চিকেন। রুটি বা ফ্রাইড রাইসের সাথে অপূর্ব লাগে।